এই শ্যামবাজারে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি হওয়ায় ব্যবসায়ীকে জানিয়েছেন বাজার হওয়ার কথা ছিল আজকে 30 টাকা। সে বাজার আজকে 30 টাকা নয়, উল্টে আরও কেজিতে 1 থেকে 1.5 টাকা বৃদ্ধি বাজার দেখা যাচ্ছে। সবশেষ আর কিছু তথ্য জানাবো একজন ব্যবসায়ীর সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই ইম্পোর্টের কি অবস্থা ভাই? না, ইম্পোর্টার আইপি বন্ধ আছে আপাতত। আইপি বন্ধ আছে। জি, এই রসুন আদার ইনপুট কেমন আছে? ওইগুলি আছে। ওইগুলো চলছে। জি জি আহ, আমরা যদি বলি আমাদের দেশের খবর আমরা তো আর সবসময় নেই, আর তারপর নিব। তারপর তার আগে কৃষকদের আজকে ভালো কিছু দাম জানাতে চাই। জি। ভারতীয় পেঁয়াজের যে আসার কথা ছিল সেটা কি অবস্থা? না, এটা বন্ধ, আপাতত বন্ধ আছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে লোকজন আসছিল। হ্যাঁ, ওরা আসছিল, ওরা রমজান আগে আইপি দেওয়ার কথা ছিল, কিন্তু আইপি আমরা জোরালোভাবে বলছি যে আইপি কোনো প্রয়োজন নেই। দেশি মালের যে বাজার এমন নিম্নমুখী, সুতরাং বাইরের মালের কোনো প্রয়োজন নেই। রমজানে যদি এলসি দেওয়ার ছিল কিংবা এলসি দেওয়ার কথা বলছিল, জি। তো দিলে কৃষকের পেঁয়াজের বাজার কয় টাকা চলবে? না, ওই ইন্ডিয়ান মাল ঢুকে কৃষক পেঁয়াজ থাকলে 20 থেকে 25 থাকতো। 20 থেকে 25 টাকা। জি জি। তাহলে এই পেঁয়াজ আবাদ করছে কেন কৃষক? না, কৃষক তো সবসময় ক্ষতিগ্রস্ত থাকে। সরকার কিছু নজর দেয় না, নজর দিলে বাজার এই চিন্তা করলো না, আইপি দেওয়ার চিন্তা করলো না। সুতরাং এই মুহূর্তে যে আইপি দিচ্ছে না, কৃষকজন খুব ভালো হয়েছে, বাজার একটু ঊর্ধ্বমুখী। এমন থাকলে বাজার 50টার ভিতরে থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তার মানে আমাদের আমরা তো আমাদের দেশের আগে দেশ দেখতে হবে। জি জি দেশ দেখা মানে কৃষকদের দেখতে হবে। জি তারপরে হচ্ছে যে আমাদের বাইরের দেশের পণ্য বাইরের দেশ, জি 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 তাই না? অনেকে বলে ভারতের পেঁয়াজ ছাড়া আমরা চলতে পারবো না। হয়তো ভারত আমাদের ছাড়া চলতে পারবে না, কারণ ওদের অধিকাংশ পণ্য কিন্তু আমরাই আনি ভাই। জি। হয়তো আমরা ঠেকে যাই, হয়তো আমাদের যে বেশি খরচ দিয়ে অন্য দেশ থেকে আনা যাবে, কিন্তু ওরা তো আমাদের সবচেয়ে বাণিজ্যিক, তো আমাদের সাথেই সবচেয়ে বড় লেনদেন বাণিজ্যিক, জি জি। তাই না? তো আমরা যদি সরে যাই, অন্য দেশের দিকে যদি আগ্রহী হই, হয়তো আমাদের একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহ সবসময় কিন্তু কষ্টের ভরা জীবন দেয় না, রাখে না। অবশ্যই একদিন ঠিক হবে, কোনো একদিন। আমরা তো পেঁয়াজের জন্য হাহাকার করেছিলাম না ভাই? আমাদের পেঁয়াজ খুব প্রয়োজন ছিল, এখন কেন প্রয়োজন নাই ভাই? না, এখন কোনো প্রয়োজন নেই আসলে। পেঁয়াজের কোনো সময় প্রয়োজন থাকে না, কিন্তু থাকে যখন আমাদের যে উৎপাদন খরচটা বাড়াতে পারে, তাহলে আমাদের মাল বাংলাদেশে পেঁয়াজ আর বাইরে এক্সপোর্ট করতে পারবো। কিন্তু উৎপাদন খরচ বাড়াতে গেলে কৃষকের দিকে সরকার সুনজর দিতে হবে এবং কৃষক উৎপাদন খরচ কমাইতে হবে। কৃষকদের কিছু প্রণোদনা দিয়ে কৃষকের মানে আগ্রহ বাড়াতে হবে, তাহলে আমাদের বাংলাদেশের পেঁয়াজ আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো। আর যদি কৃষকদের মাল উৎপাদন না করে, তাহলে বাইরের দিকে মাল আমরা ইম্পোর্ট করতে হবে। তাহলে দেখা গেছে বাংলাদেশের যে ডলারের বাইরে চলে যাবে, সাধারণ ভোক্তার জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। আচ্ছা, তার মানে কৃষক কৃষক যদি চায় তাহলে দেশটা উন্নত হবে। না, কৃষক তো অবশ্যই চেষ্টা করে, কিন্তু সরকার তো সুনজর দেয় না কৃষকের দিকে। সরকার যতই উন্নয়নের কাজ করুক না কেন, জি যাই বানাক না কেন দেশের ভিতরে, যদি কৃষক যদি না না ঠিক মতো ন্যায্য দাম পায়, কৃষক যদি কৃষি পণ্য আবাদ ছেড়ে ধান, গম, ভুট্টা, পাট, ফুলকপি, টমেটো, তারপরে যে পেঁয়াজ, রসুন, আলু, আরো যাবতীয় কৃষি পণ্য যেগুলো আছে, আমরা যতটুকু জানি যে ভারত থেকে শুধু কেবল মানে ইম্পোর্ট হয় মরিচ, হুম। আর কিছু হয় না, ভারত থেকে সব কিছু হয়। গত 2 মাস আগে তো টমেটো ইম্পোর্ট হয়েছে। টমেটোর বাজার ছিল 120 টাকা কেজি। ইম্পোর্ট মানে বন্ধ, বাংলাদেশের টমেটোর বাজার হচ্ছে 30 টাকা কেজি। তা আমরা যে মালটা ইম্পোর্ট করে আনি, এই মালের দাম বেশি, আর আমাদের কৃষি পণ্য যেগুলি আছে, কৃষকের পণ্যগুলোর দাম কম। তাহলে আমরা ন্যায্য দামটা কৃষকদের দেই, নিয়ে যে দাম দিয়ে কৃষকের দিতাম, তাহলে তো আমরা আর বাইরে মাল আনতে হইতো না। তাই না? কৃষক যদি উন্নত হয়, আমাদের সমস্যা কোথায়? কৃষক উন্নত মানে দেশ উন্নত। তাই শুনুন তো, আমরা আমরা আরো ভালোভাবে জীবন যাপন করতে পারবো। জি আমাদের দেশটা মনে হয় অপরিষ্কার, তখন আরো সবাই পরিষ্কার রাখার চেষ্টা জি। করবে। এমনটি চেষ্টা করে, কারণ আমরা চাই কৃষকদের দিয়ে কিছু একটা হোক, তাই না? কৃষক যদি সামনে আগাইতে পারে, দেশ আগায় যাবে। জি আচ্ছা ভাই, আসেন এবার যদি বলি, এই ভারত ভারত সবসময় সামনে তাদের কাছে ভিক্ষা করি, জি কি এটা চায় না? জি আমরা তো সবসময় তাদের কাছে পেঁয়াজের জন্য বসে থাকি, বিনা পণ্যের জন্য বসে থাকি কেন? আমাদের দেশে তো কি জায়গা জমি নাই, ফাঁকা মাঠ নাই, ঝিল নাই? আমরা কি পারি না যে মাঠে ঘাটে আবাদ করতে ভাই? না, ভারতের সাথে বাংলাদেশে কম্পেয়ার করলে হবে না। এই কারণে ভারত হলো অনেক বড় দেশ, ওদের মানে কৃষি জমি প্রচুর আছে, বাংলাদেশে কৃষি জমির সংখ্যা কম। সেক্ষেত্রে আমাদের যে উৎপাদন খরচটা বাড়াতে হবে, এবং আমাদের যে আবাদের উপরে সরকার যে কি বলে কৃষি মন্ত্রণালয় যারা আছে, এরা যে মানে কৃষি উৎপাদন খরচ কমাইতে হবে এবং এদের ফলন কীভাবে বাড়াতে পারবে ওদের নজর দিতে হবে। দেখা যাচ্ছে ভারত বৃহৎ দেশ, তারা যে উৎপাদন খরচ কমও হয়, আর বাংলাদেশের উৎপাদন খরচ বেশি হয়ে যায়। এই কারণে হয়ে যায় বাংলাদেশের জমির দাম আর ইন্ডিয়ান জমির দাম অনেক ব্যবধান।
সেই হিসাবে দেখা গেছে কি আমরা উৎপাদন খরচটা কমাতে গেলে কৃষকদেরকে সুন্দর দিতে হবে, কৃষকদের বাঁচা রাখতে হবে, কৃষক কিছু প্রণোদনা দিতে হবে। আর কৃষক যদি মাল উৎপাদন করতে পারে তখন বাংলাদেশের মাল যদি পর্যাপ্ত উৎপাদন হয় তাহলে বাইরের দিকে মাল আনতে হবে না। জি জি জি। কিন্তু আমি যা জানতে পারছি, আমাদের কৃষি আবাদি জমিগুলো ভরাট করে এখানে বাড়ি ঘর করতেছে। জি জি জি। আসলে এটা কিন্তু দেশের সম্পদ। দেশের সম্পদ যে বাংলাদেশের তো জমির সংকট, বাংলাদেশের জমির সংকট দেখা গেছে আস্তে আস্তে জমি কমতেছে, মানুষ বাড়তেছে। সেক্ষেত্রে এখনো সরকারের পদক্ষেপ নেওয়া দরকার যে কৃষি সম্পদ, কৃষি জমি যেহেতু নষ্ট না হয়, জি কৃষি সম্পদ নষ্ট না করে কৃষি জমি যদি নষ্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে জমির সংকট হয়ে যাবে। তখন দেখা গেছে কি আমরা কৃষি মানে উৎপাদন করতে পারবো না। সেই হিসাবে সরকার এখন যে কৃষি জমিগুলি আছে, কৃষি জমিগুলি যাতে বাড়িঘর না হয় ওইদিকে সরকার এখন নজর দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। আর তো তাহলে ভাই দেশি পেঁয়াজের এখন বাজার অবস্থা কেমন ভাই? দেশে আমদানি প্রচুর আমদানি। গত এক সপ্তাহ যে পরিমাণ আমদানি হয়েছে আসছে বেশি আজকে আমদানি হয়েছে। সেই হিসাবে বাজার কিন্তু কমে নাই, বাজার আজকে একটু ইয়ে আছে। আচ্ছা 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 আচ্ছা। তা আজকে বাজার কত কত গিয়েছে ভাই? আজকে সর্বনিম্ন 35 টাকা আর সর্বোচ্চ আছে আমার 39 টাকা। 39 টাকা জি পেঁয়াজের বাজার। জি জি। আচ্ছা আসেন, ভারত থেকে আমি আজকে পর্যন্ত আমার বয়স আলহামদুলিল্লাহ যায় দেখে যা হয়েছে আমার বয়স, আমি এই মিডিয়ার সাথে যত জড়িত প্রায় 3 বছর হয়েছে, আমি আজ পর্যন্ত দেখলাম না ভারত থেকে কোনো যে রসুন যদি ইম্পোর্ট করে ভালো রসুন দেখতে পাই না। অর্থাৎ ভারতের রসুন হচ্ছে আমাদের দেশি রসুন অনেক ভালো। তো আমাদের দেশি রসুন না খেয়ে ভারত থেকে কি আমাদের রসুন আনার প্রয়োজন হয়? না, আমাদের বাংলাদেশের রসুন আর ইন্ডিয়ান রসুনের চেয়ে আমাদের বাংলাদেশের রসুনের গুণগত মান ভালো। কিন্তু দেখা গেছে কি আমরা কিছু মানুষকে তো চেঞ্জ করা দরকার। আমরা দেশি মাল নাই না, বাইরের মালটা আমরা ইম্পোর্ট করি, এই মালটা চাহিদা বেশি থাকে। ভাই চায়নার রসুনের চেয়েও কি আমাদের দেশের রসুন খারাপ? না, আমাদের রসুনের খাইতে স্বাদ, কিন্তু আমাদের বাংলাদেশের রসুন একটু ছোট আর চায়না রসুনটা একটু বড়, ব্যবধান এইটুকু। কিন্তু চায়না রসুন খাইতে স্বাদ না, বাংলাদেশের রসুন খাইতে স্বাদ। খাইতে স্বাদ। জি। আচ্ছা 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 আচ্ছা। আর তাহলে আমাদের দেশি রসুন কত চলছে? আমাদের দেশের রসুন আজকে একটু বাজার বেশি, আজকে সর্বোচ্চ বাজারে 100 টাকা, চায়না রসুন কত চলছে? 140 145 টাকা। আচ্ছা আসেন, এবার দেশি নতুন রসুন ওঠা শুরু হয়েছে। দেশের রসুনের বাজার হলো 60 65, সর্বোচ্চ 70 টাকা। আচ্ছা, আর আলু জয়পুর হাট জি আমরা দেখেছি, জয়পুর লালমনিরহাটের এদিকে এক হাঁটু হাঁড়ি পানি হয়েছে আলুর খেতে। জি সো সেখানে যে প্রভাবটা পড়ার কথা ছিল বাড়তি বাজার আলুর বাজার, সেই প্রভাবটা পড়ে নাই। উল্টা আরো শুনতে পাইলাম কুষ্টিয়া জেলাতে 10 টাকা থেকে 12 টাকা আলুর কেজি চলছে। জি। তো মার্কেটে কত চলছে তাহলে একটু জানি। মার্কেটে 8 টাকা থেকে সর্বোচ্চ 11 টাকা 11.5 টাকা। তাহলে গাড়ি ভাড়া? গাড়ি বাড়ানোর সাথে কৃষক খুব অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুষ্টিয়াতে তো 12 টাকা 11 টাকা আজকে না, শুনলাম। এর মিলে না তো। কৃষকের সাথে কৃষকের যে বাজার, ওই জায়গার বাজার সাথে ওই জায়গায় প্রত্যেকটা ব্যাপারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর কৃষকরা শ্যাম বাজারে নিয়ে আসে এই জন্যই, এরা মালটা বিক্রি করে নগদ টাকা বিক্রি করে নগদ টাকা যেতে পারে, এই জন্য শ্যাম বাজারে মাল নিয়ে আসে। কিন্তু বাজার অনেক নিম্নমুখী, আলুর বাজার আচ্ছা 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 আচ্ছা। তার মানে কি খুব বিপাকে আছে? খুব বিপাকে আছে। আচ্ছা শ্যামবাজার তার মানে আজকে উচ্চ ভালো বাজারটা কত চলছে? কি পেঁয়াজের? জি জি, না না আলু আলু। আলু বাজার সর্বোচ্চ বাজার 12 টাকা। আচ্ছা, তার মানে একই বাজার রয়েছে। একই বাজার। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছিল আজকের সর্বশেষ 72 তারিখের প্রিয় দর্শক ঢাকা থেকে।